এক পথ দুর্ঘটনার ঘটনায় দুই পরিবহন কর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তারের প্রতিবাদে মালদার মানিকচকে আন্দোলন। মানিকচকের নূরপুরে রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের জোরদার বিক্ষোভ প্রদর্শন। বৃহস্পতিবার এই অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল মানিকচকের নূরপুর এলাকায়। ঘটনায় রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির এক সদস্য অভিযোগ করে বলেন, গতকালকে মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে। তাদের সংগঠনভুক্ত এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এই ঘটনায় মানিকচক থানার পুলিশ বেসরকারি বাসের চালক এবং খালাসিকে বিনা অপরাধে গ্রেপ্তার করে লকআপে রাখে। তাদের ছাড়ার কথা বলতে গেলে পুলিশ রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার্স কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এর প্রতিবাদেই আজ তারা নূরপুরে মানিকচক রতুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ধৃতদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। অবশেষে ঘটনাস্থলে মানিকচক থানার আইসি সুবীর কর্মকার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং থানার আইসির আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। মানিকচক থানার পুলিশ যানজট মুক্ত করে রাজ্য সড়কের পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। যে যদিও ওর নাম তো আইসি আশ্বাস দিচ্ছে কি এখন করবে, বললো যে অবরোধ আপাতত ছাড়েন, যে চলেন আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমে কি হচ্ছে এটা আচ্ছা, এবং খালাসিকে কি ছাড়া হলো? না, ছাড়া হয়নি। এখন কি বললেন সেই ব্যাপারে? সেই ব্যাপারে এখন বসবেন, বসে আলোচনা করবেন। আলোচনা করে আপনারা একটা অভিযোগ তুলছিলেন যে আপনাদের আমার তো দাবি আছেই যে আমাকে এখানে ছাড়তে হবে। তো সেই আশ্বাস তো পূরণ হলো না। হলো না, দেখছি কি আশ্বাস দিচ্ছে। আপাতত তুললেন? হ্যাঁ, আপাতত তুললাম। হ্যাঁ, তারপর আলোচনায় যদি না হয় তাহলে কি করবেন? আলোচনায় যদি না হয়, আমাদের কোনো না হয়, তাহলে আগামীকাল থেকে আমরা অবরোধে আসবো না, বাড়িতে ঘুরে মানে গাড়ি চালাবেন? নিরাপত্তায় রাস্তা অবরোধ করেছি, প্রশাসন যেভাবে এখন হয়তো লাঠি চার্জ হইতে পারে। আমরা ভয়ে এখন আপাতত রাস্তাটা কোনো সুরাহা না হলে কেউ কি পাশে দাঁড়িয়েছে আপনাদের? পাশে দাঁড়িয়েছে, আশ্বাস দিয়েছে আমাদের বাহারাল অঞ্চল প্রধান আশ্বাস দিয়েছে। মিনু সাহেব এসেছিলেন, এসে বলেছে দায়িত্ব নিচ্ছে, বসে কথা বলবে। চার্জ পর্যন্ত না কোর্টে পাঠিয়ে দেওয়া? না, এখনো ছাড়াও হয়নি, কোর্টেও পাঠাও হয়নি। তো পুলিশ দুর্যুক্ত বাসকে যুক্ত বলতে এখনো শিওর হচ্ছে না, আবার তদন্ত বলছে। প্রশাসন লেভেলে একটা প্রসেসিং আছে, ওইটা লকআপে থাকতে গেলে নাকি ওইটা রেফার করতেই হয় কোর্টকে, ওইটা করতেই হবে। ওইখান থেকে 1 ঘন্টার মধ্যে ওটা জামিন পেয়ে যাবে। যদি এখানে আমরা ফরওয়ার্ডিং করে দেখবো, যদি ও দোষী না থাকে তাহলে ওর কেস এখানে কি ভয় আছে? আমাদের ভয় আছে, প্রশাসনের প্রতি আমাদের পরিষেবা পাচ্ছি না। এই যে আনঅফিসিয়ালি গাড়ি চলছে, উল্টা ওরাই ধমকি দেয়। এখনো বলছে যে বাস রাত চলে। আইসি সাহেব বলছে যে বাসগুলো রাতই চলে, গ্যাঞ্জামের মধ্যে রাত চলে, কিন্তু আমাদের তো একটা টাইম বাধা আছে, টাইমের মধ্যে সেগুলো তো ওই গ্যাঞ্জাম যারা দায়ী, গ্যাঞ্জামের টোটো অটো। একটা দোকান রোড সাইডে নিজের জায়গাতে আছে, আর একটা জেরক্স কপি বসে রেখেছে পাশে, পাউরুটির দোকান দিয়ে রেখেছে, ঝালমুড়ির দোকান দিয়ে রেখেছে, জেরক্স কপি। ওটার জন্য যে গ্যাঞ্জাম হচ্ছে ওইটা প্রশাসন দেখছে, শুধু গ্যাঞ্জাম দেখছে, বাসই রাখতো। সমস্ত দোষারোপ বাসের উপর। বাস চালক। আপনার নামটা বলুন। আমার নাম উসমান গনি, রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির